হ্যালো বন্ধুরা, 12 মশলা ইউটিউব চ্যানেলে দেখছেন। আজকে বন্ধুরা ব্রেড পকোড়া বানাবো। তার জন্য সবার প্রথমে হচ্ছে এই যে একটা মিক্সিং বনে এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু লবণ দিয়ে একটা চাটনি বানাবো। এই যে বন্ধুরা মটরশুঁটি হচ্ছে স্টোর করে রেখেছিলাম, কেন অসময়ে মটরশুঁটি পাওয়া যায় না। আমার গাছের এই মটরশুঁটিগুলো স্টোর করে রেখেছি, সেখান থেকে অল্প একটু নিলাম, নিয়ে একটু সেদ্ধ করে একটু ফ্রাই করে নেব। আলু সেদ্ধের সঙ্গে যে মশলাগুলো লাগবে বন্ধুরা, সেগুলো হচ্ছে কি কি আমি দেখিয়ে দিচ্ছি। এই লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা। এই মশলাগুলো লাগবে। এই যে বন্ধুরা এখানে হচ্ছে বেসন নিয়েছি ব্রেডগুলোকে ভাজার জন্য। এর মধ্যে দেবো হচ্ছে একটু সাদা তেল, আর দেবো হচ্ছে এখানে নিয়েছি হলুদ, রাঁধুনি, একটু কসুরি মেথি আর লবণ। এই গ্রেভিটার মধ্যে বন্ধুরা একটু বেকিং পাউডার দেবো, বেকিং পাউডার অল্প একটু দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফাটাতে হবে। গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, আর একটু পাতলা করে দেবো। গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম হবে যাতে ডুবিয়ে উঠানো যায়। আলু যে মশলাটা বানাতে হবে বন্ধুরা, এইদিকে এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে যে তেল দিয়ে এখন একটু কাঁচা লঙ্কা পেছনে দিয়ে দেবো, মটরশুঁটিগুলো দিয়ে দেবো, একটু আদা বাটাটা দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো, অল্প একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা এটা একটু দিয়ে দেবো। এটা একটু ফ্রাই করে নিয়ে আলুগুলো দিয়ে দেবো আর একটু লবণ দেবো। লবণ দিয়ে দিলাম, এখন আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, যদি দানা দানা থাকে তাহলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই যে বন্ধুরা আলুর পুরটাকে ভালো করে মশলা দিয়ে বানিয়ে এটাকে মেখে নিতে হবে। এই যে ধনে পাতা কাঁচা লঙ্কার যে চাটনিটা করেছি বন্ধুরা, এটা একটু একটু লাগিয়ে দেবো। অল্প অল্প করে লাগিয়ে দেবো। আমি গোটা গোটাই করবো, মাঝখানে কাটবো না। এগুলো বন্ধু অল্প অল্প করে লাগিয়ে দেবো বন্ধুরা, সেন্টের জন্য। ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে। আর দুপাশে দিলে পরে তো অল্প অল্প বোঝাই যাবে। লাগানো হয়ে গেল, এখন হচ্ছে এর মধ্যে আলুগুলোকে ভালো করে লাগিয়ে দেবো। এক পাশে দেবো আর একটা খালি রাখবো। এইভাবে করে পুর ভরে নিয়ে বন্ধুরা একটা দিয়ে এভাবে করে চাপা দিয়ে দেবো। সেই জন্য আমি অল্প অল্প করে চাটনিটা লাগালাম, কেন দুপাশেই লাগানো হচ্ছে করে। কেউ যদি মনে করে বন্ধুরা ভেতরে পুর ঢুকিয়ে কেটে নেবে, তাহলে এরকম দেখতে হবে। এই যে মাঝখানটা, এটাকে এখন হচ্ছে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে তেলে ভাজবো। এই যে এইভাবে করে নিয়ে এক পাশটা হয়ে গেলে বন্ধুরা তারপরে উল্টে দিতে হবে। এগুলোরও ঠিক সেম, নিচ দিকটা হয়ে গেলে উল্টে দেবো।
প্রথমে একটু আঁচটা বাড়িয়ে নিতে হবে, তারপরে তেলটা বেশ গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে। ব্রেড পকোড়া তৈরি। এখন যে কোনো চাটনি হোক কিছু হোক দিয়ে সার্ভ করতে হবে। বন্ধুরা ব্রেড পকোড়া হচ্ছে তৈরি। এই টমেটো সস আর হচ্ছে ধনেপাতার চাটনি দিয়েও খাওয়া যাবে। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক শেয়ার